সালাত কি ওযু ছাড়া আদায় করা যায়? হ্যাঁ, যায়। ফজর সালাত, জহর সালাত, তাহাজ্জুদ, জানাজা, ঈদ, সব সালাত কি করা লাগে? ওযু করা লাগে না? দাওয়াত দেওয়ার জন্য কি ওযু লাগে? হ্যাঁ, আনলিমিটেড। 2, আপনি চাইলেই কি সালাত পড়তে পারবেন যে কোনো সময়? পারবেন? কয়বার পড়বেন? 6 বার পড়া যাবে, 7 বার, 4 বার, 5 বারই পড়া যাবে। 5টা ওয়াক্ত আছে, এর বাহিরে পড়া যাবে না। কিন্তু দাওয়াতের জন্য কোনো ওয়াক্ত আছে? আনলিমিটেড, চলবে সব সময় দাওয়াত। 10 বছর না হলে সালাত ফরজ হয় না, তাই না? কিন্তু ছোট্ট একটা বাচ্চা, মায়ের কোলের বাচ্চাও দাওয়াত দিতে পারে। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে দাওয়াত দিলেন না, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিল কিতাব বলে দিচ্ছেন একটার পর একটা। ছোট্ট বাচ্চা দাওয়াত দিচ্ছে। দাওয়াতের জন্য কোনো বয়স লাগে না, কিন্তু সালাতের জন্য কি লাগে? বয়স লাগে। সব দিকে আলোচনা করবেন, দাওয়াতটা সবসময় এগে থাকবে। সিয়াম, রমাদানের সিয়াম এখন রাখা যাবে? কখন রাখা যাবে? যখন রমাদান আসবে। দাওয়াতের জন্য কোনো শর্ত আছে নাকি? কোনো মাস শর্ত? কোনো মাস শর্ত না। দাওয়াত আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন। এই মাসে কি হজ করা যাবে? মুহররম চলছে, কিন্তু সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, হজ করা যাবে? এই মাসে কি হজ চলবে? না। কোন মাসে চলবে? কিন্তু দাওয়াত চলবে কি না? দাওয়াত চলবে। দাওয়াতের জন্য কোনো খাস মাস নাই, কোনো দিন খাস নাই, কোনো সময় খাস নাই। হজ করতে হলে ইহরাম বাঁধা লাগে, দাওয়াতের জন্য কি ইহরাম বাঁধা লাগবে? না। আপনি যতটুকু জানতে পেরেছেন ততটুকু জানান। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, 3461 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনারা কি বুঝতে পারছেন? যখন বাড়িতে যাবেন তখনই বলবেন, আয়েশার আম্মু দেখো তো আব্দুর রহমান সালাত আদায় করেছে কিনা, তুমি খোঁজ নিয়েছো? এটা কি দাওয়াত না? এটাই দাওয়াত। যখন বাড়িতে যাবেন এই জিজ্ঞেস করো, আব্দুর রহিম সালাত পড়েছে কিনা, তুমি কি জিজ্ঞেস করেছো? দাওয়াত। আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আপনার ভিতরে কি আগে সালাত আদায় করতে হবে আপনাকে, তাই না? জিজ্ঞেস করতে হবে। আয়েশা সালাত পড়েছে, তুমি জানো সালাত পড়েছে কিনা? তারা ঘুমাচ্ছে, তো মাকে এবার জিজ্ঞেস করছেন সব। এটা কি দাওয়াত না? বললে আম্মু সালাতে যখন টাইম হয় তখন সালাত পড়ে নেবে, এটা কি দাওয়াত না? কোনো টাইম নাই, যখন ইচ্ছা তখন আপনি জিজ্ঞেস করবেন, আব্বু ঈদ বিয়ানিটা বলো তো। ওই যে লোকের কথা বললাম, দাড়ি ছাটা, দাড়ি চাষা, আমি আরো প্রশ্ন করেছি, বলে সালাতে দাঁড়ায় কি পড়েন? দোয়া পড়েন, জানে না। জানাজার দোয়াটা পড়েন, জানে না। বেতেরে কুনুতটা পড়েন, জানে না। এমন জাহেলের জাহেল, ও 6 মাসের মধ্যে সরকার পতন করে দিবে, কিন্তু নিজের সম্পর্কে কিছুই জানে না। তো নিজেকে বুঝা, এই চিন্তাটা কেউ কখনো করে না। এবার বলেন, আল্লাহর কাছে সালাত শ্রেষ্ঠ হলো না দাওয়াত শ্রেষ্ঠ হলো? দাওয়াত। দাওয়াত আনলিমিটেড। এই যে মনে করেন মারা গেছেন, নেকি সব বন্ধ হয়ে গেছে, কিন্তু যে ব্যক্তি দায়ী তার নেকি বন্ধ হবে না, বন্ধ হবে না। আপনি বিপদে পড়ে গেছেন, কবরে একজন ব্যক্তি কবর দাফন করার সাথে সাথে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, হতে পারে না? হতে পারে। বাঁচানোর পথ কি? বাঁচানোর পথ কি? উত্তর দেন। বাঁচানোর পথ আপনার পক্ষে দান করলে তবে মুক্ত হবেন, আপনার জন্য দোয়া করলে তবে মুক্ত হবেন। কিন্তু দোয়া করার লোক নাই, আপনার ছেলেগুলো মুতে পানি নেয় না, মারা গেছেন, বুঝেন না, পেশাব করে
পানি নেয় না, আপনার জন্য দোয়া করবে? ও কি জানে রব্বির হাম হুমা কামা রব্বাইনি সাগীরা? জানে না তো? তো দোয়া করা বন্ধ। আর যে সন্তান রেখে গেছেন 1 টাকা দানও করবে না, বাঁচার পথ কি? আমি মরে গেছি, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আমার দাওয়াতি কাজ আছে, দাওয়াতি কাজ করছে, অটো নেকি ঢুকবে, আল্লাহ জাহান্নাম বাতিল করে আমার জন্য জান্নাত করে দিবেন। এটা অটো। আপনার ছেলে চাইলেও বন্ধ করতে পারবে না, আপনার স্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না, আপনার মেয়ে চাইলেও বন্ধ করতে পারবে না। আমি করে গেছি, অটো আছে দাওয়াত।